জিতেন তিওয়ারি কিছুক্ষণ আগে তিনি বাধার মুখে পড়েছিলেন, পুলিশই বাধার মুখে পড়েছিলেন। এখন যে কারণ বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বুথে লুট করছে, আমাদের পোলিং এজেন্টদেরকে উঠিয়ে দিচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করছে। সেখানে যাতে আমি না যেতে পারি, আমি কর্মীদের পাশে যাতে না থাকতে পারি, সে কারণে ওনারা আটকে রেখেছে। ইলেকশন কমিশনের পারমিশন আছে, পারমিশনের ডকুমেন্ট ওনাদেরকে দেখিয়েছি, সেই ডকুমেন্ট ওনারা ভেরিফাই করেছে। আপনি একবার যদি ডকুমেন্টটা দেখেন, অবশ্যই দেখুন, এই দেখুন পাণ্ডবেশ্বর অ্যাসেম্বলির জন্য পারমিশন আছে। তো আপনার কাছে অনুমতি থাকা সত্ত্বেও আপনাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? সেটা তো পুলিশ বলতে পারবেন না। ওনার তৃণমূল কংগ্রেস দুঃখী হবে, তাদের ইনস্ট্রাকশন আছে, ওই জন্য আটকে দিচ্ছেন। এটাই ওনাদের কাজ। ইলেকশন কমিশনের নিয়ম মানছেন না। যেখানে হামলা হচ্ছে, যেখানে আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে, সেখানে পুলিশ যাচ্ছে না। যেখানে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, সেখানে পুলিশ যাচ্ছে না। কিন্তু আমরা আইন মেনে, ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে যাচ্ছি। আমাদের নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফা নির্বাচন কেমন হচ্ছে তার ইঙ্গিত প্রথমেই যে ভিডিওটা আপনাদের দেখালাম, জিতেন্দ্র তিওয়ারি তার পথ আঁকলে দাঁড়ালো পুলিশ আসানসোলে। পাণ্ডবেশ্বরের প্রচুর বুথে ছাপ্পা রেগিং করার চেষ্টা করা হচ্ছে, বুথ জ্যামিং করা হচ্ছে, বিরোধীদের ভোট আটকানো হচ্ছে। খবর পেয়ে জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর যাচ্ছিলেন। তো পাণ্ডবেশ্বরে যাওয়ার জন্য তার গাড়ির অনুমতি দেওয়া ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার যখন গাড়ির অনুমতি নির্বাচন কমিশনের কাছে নেওয়া ছিল, পুলিশ যখন তার পথ আটকালো, খুব ইন্টারেস্টিং ডায়লগ হলো আসানসোলের পুলিশের। আমি দেখছিলাম, সেখানে পরিষ্কার পুলিশ অফিসার বলছেন যে হ্যাঁ আপনার গাড়ির অনুমতি আছে, কিন্তু আপনার তো অনুমতি নেই। অর্থাৎ গাড়ি যাওয়ার অনুমতি আছে, আপনি জিতেন্দ্র তিওয়ারি আপনার যাওয়ার তো আলাদা করে অনুমতি নেই। তো জিতেন্দ্র তিওয়ারি বললেন যে তাহলে কি শুধু গাড়িটা যাবে, গাড়ি লোক ছাড়া গাড়ি যাবে তার অনুমতি? গাড়িতে আমি আমার গাড়ির অনুমতি আমি নির্বাচন কমিশনের কাছ থেকে নিয়েছি, সেটাও আপনি দেবেন না? আমার গাড়ি তো যাচ্ছে, আমার গাড়িতে তো আমিই যাবো নাকি অন্য কেউ যাবে? পুলিশ কীভাবে আটকালো, আমি এই জায়গাটা একটু পয়েন্ট আউট করছি। আমি আপনাদের কাছে ভিডিওটা দেখিয়ে আজকে শুরু করলাম এই কথাটা বলার জন্য। কেমন হচ্ছে চতুর্থ দফা নির্বাচন, এটা তেমন একটা ইঙ্গিত। ফেরতবাজ ভাইপো কয়লা, গরু, বালি, পাথর, চাকরি, দুর্নীতি সমস্ত কিছু থেকে টাকা আত্মসাৎ করে এন্টায়ার পশ্চিমবঙ্গে তোলাবাজদের ভোট করতে নামিয়েছেন দক্ষিণবঙ্গে, মধ্যবঙ্গে। উত্তরবঙ্গে হোয়াইট ওয়াশ হয়ে গেছেন। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের জেতার মতো জায়গা নেই। আমি আবারও বলছি যে 14 না 18টা ভোটে লোকসভা নির্বাচন হয়ে গেছে 3 দফায়। প্রথম দফায় 3, পরের দফায় 3, তারপর বোধহয় আরও বেশ কয়েকটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের আশা খুব কম, 2 থেকে 3টে আসনে বেশি তৃণমূল কংগ্রেস পাবে না, এটা বুঝতে পেরে এবার মধ্যবঙ্গে দক্ষিণবঙ্গে যখন নির্বাচন নেমে এসছে, যখন বর্ধমানের 2টো কেন্দ্রে, আসানসোলে, রানাঘাটে, কৃষ্ণনগরে যখন ভোট হচ্ছে, তখন বীরভূমে যখন ভোট হচ্ছে, তখন একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে নামানো। মণিভাণ্ডারে বসে আছে রাজীব কুমার, সে এখান থেকে পুরো সিস্টেমটাকে অপারেট করছেন। কোন কোন পুলিশের এসপিকে দিয়ে কোন জায়গাটা আলগা দিতে হবে, কাকে ব্লক করতে হবে, কাকে আটকাতে হবে। যেমন ধরুন বহরমপুরে পুলিশকে দিয়ে আটকানো অধীর চৌধুরীর গাড়ির কনভয়ে যাওয়া যাবে না, তো গাড়ি যাওয়া যাবে না। অথচ তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু গাড়ি নিয়ে হই হই করে যাচ্ছে। সেখানে বহরমপুরে অধীর চৌধুরীকে ব্লক করা হলো, অর্থাৎ আপনার এত গাড়ি যেতে পারবে না। সেটা নিয়ে বাদানুবাদ দেখলাম। ওদিকে দেখলাম মন্তেশ্বরে যখন বিভিন্নভাবে রিগিংয়ের ছাপ্পার খবর টবর পাওয়া যাচ্ছিল, মানে বর্ধমান দুর্গাপুর আসনে দিলীপ ঘোষ যখন ছুটে গেছেন, সেই দিলীপ ঘোষের ওপর তাণ্ডব হলো তৃণমূল কংগ্রেস বাহিনীর। চাপড়াতে ছাপ্পা ভোট হচ্ছে সেই খবর পেয়েছেন। রানীমা ছুটে গেছেন পলাশী পাড়াতে, সেখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। খুব অদ্ভুত একটা স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের আসলে এটাই এখন স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে যে ব্লকে, যে গ্রামে বিজেপির ভোটার বেশি আছে, সেই গ্রামগুলোকে আটকে দাও, ব্লক করে দাও, তারা যেন ভোট কেন্দ্রের দিকে না যেতে পারে। ইতিউতি পুলিশের কাছে খবর পেলে, মিডিয়া যখন খবর পাচ্ছে, সেখানে ভোট হচ্ছে, কিন্তু বাকিদের চেষ্টা করা হচ্ছে আটকানো। কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, আমরা সারাদিন ধরে যা যা খবর সংগ্রহ করেছি পশ্চিমবঙ্গের প্রান্তে বিভিন্ন 8টা কেন্দ্রে যে নির্বাচন হচ্ছে, ব্যাপক পরিমাণে মানুষের ভোট হচ্ছে। অর্থাৎ দুপুর 3টে পর্যন্ত 60% ভোটার ভোট দিয়ে দিয়েছে। 60% মানে হচ্ছে 75 থেকে 80% ভোট কেন্দ্রে কিন্তু যাবে। এবং ব্যাপক ধস নামছে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা আঁচ করছে। এবং তারপরে চেষ্টা করছেন ইতিউতি বিক্ষিপ্ত গণ্ডগোলগুলোকে করে যদি মানুষকে আটকানো যায়। কারণ দেখুন, বুথের ভেতরে গিয়ে খুব বেশি কিছু করতে পারছে না। কিছু কিছু ব্লকে করেছে, সেখানে সালারে ছাপ্পা ভোট প্রিসাইডিং অফিসারের একদম ধরা পড়েছে, মিডিয়া গিয়ে সেখানে দৌড়েছে। দেখুন মিডিয়া কটা জায়গায় যায়, মিডিয়া ধরুন 100টা বুথ হলে একটা বুথে যায়, কিংবা 500টা বুথ হলে তার 2টো বুথে যায়। বাকি 498টা বুথ কীভাবে ভোট হচ্ছে প্রশ্ন থাকছে। সমস্ত তথ্য আমাদের কাছেও আসেনি, কিন্তু আমি যা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, প্রচুর মানুষ কিন্তু ভোট কেন্দ্রের দিকে, ভোট কেন্দ্রমুখী হয়েছে।
এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং নেতার ওই ফেরেববাজ কয়লা ভাইপোর ভয়, ফলে বেশি মানুষ ভোট দিলে তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেতে পারে, সেরকম একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। এমনিতেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বেশ কিছু সিটে গোহারান হারছে, এইটা কিন্তু মেসেজটা চলে গেছে। কেন মানুষ এতটাই ক্ষিপ্ত, তৃণমূল দেখলেই শুধু চোর 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 আওয়াজ হচ্ছে, সেই মানুষটা যখন ভোট কেন্দ্রের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, তিনি কি চোরদের পক্ষে ভোট দেবেন? 500 টাকা 1000 টাকার কিছু ভাতাজীবীরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে বাঁচবে, কেন তাদের এটা ওটা পাওনার লোভ থাকবে। কিন্তু সাধারণ মানুষ যাদের তৃণমূল কংগ্রেস দিনের পর দিন তাদের প্রকল্প লুট করেছে, তাদের চাকরি লুট করেছে, গরু কয়লা বালি পাথর শিক্ষা দুর্নীতি সমস্ত থেকে টাকা তুলেছে, সরকারি কর্মচারীদের দিয়ে দেয়নি, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করেছে, সিভিক ভলেন্টিয়ারগুলোকে কনস্টেবল করেনি, কন্ট্রাকচুয়াল পদে পদে সরকারি অফিসগুলোকে ভরে দিয়েছে এবং সরকারি অফিসগুলোকে তোলাবাজি করার সিন্ডিকেট কন্ট্রাক্টরদের একটা ডেন তৈরি করেছে। ফলে মানুষ প্রচণ্ড ক্ষিপ্ত। এইরকম একটা আবহে চতুর্থ দফার নির্বাচন হচ্ছে এবং এখনও পর্যন্ত দুপুর 3টে পর্যন্ত যখন আমরা এই প্রতিবেদন আপনাদের কাছে নিয়ে আসছি, 60% ভোটের টার্ন আউট অ্যাভারেজ। এবার এটা কোনো জায়গায় 75 হবে, কোনো জায়গায় 80% হয়ে যাবে। বিকেল 5টার সময় যারা লাইনে দাঁড়াবেন তারা কিন্তু ভোটটা দিতে পারবেন। 6টা হয়ে গেলেও 5টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন, এই পরিস্থিতিতে ভোট হচ্ছে। এই রাউন্ডের ভোটেই কিন্তু তৃণমূল কংগ্রেসের একটু অ্যাডভান্টেজ আছে, অর্থাৎ অন্যান্য রাউন্ডগুলোতে যেমন ম্যাক্সিমাম সিটই বিজেপির দিকে যাবে, এখানে কিন্তু 2টো সিট তৃণমূলের দিকে, বড়জোর 3টে সিট তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাকিগুলো বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেটা তৃণমূল নেত্রী বুঝেছেন, তার ফেরেববাজ কয়লা ভাইপো, কয়লা থেকে টাকা তোলা ভাইপো, তিনিও বুঝেছেন। ফলত মধ্যবঙ্গে স্ট্র্যাটেজি চেঞ্জ এবং সেইখানে গিয়ে গ্রামগুলোকে ব্লক করা শুরু হয়ে গেছে এবং সেই গ্রামগুলো ইতিউতি সংঘাত হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, বিপক্ষের এজেন্টকে মেরে তুলে দেওয়া হচ্ছে, এসব খবর আসছে। কিন্তু ভোট পড়ছে প্রচুর এবং স্বাভাবিকভাবে আমার আইবির এক ভদ্রলোক যার সঙ্গে আমার পরিচিতি আছে, আজকে সকালেই কথা বলছিলাম, মানে শর্মাবাবু যা ট্রেন্ড এখন সকাল থেকে যেভাবে গণহারে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে, দুপুরের পর থেকে দেখবেন একটু গণ্ডগোল করার চেষ্টা করা হবে, ব্লক করার চেষ্টা হবে, আটকানোর চেষ্টা হবে। ঠিক তাই হলো এবং আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো যেখানে শুধু জিতেন্দ্র তিওয়ারিকে আটকানো নয়, পলাশী পাড়ায় রানীমা গেছেন, সেখানে যারা ভোট দিতে পারছেন না তাদের ভোটটাকে এনশিওর করেছেন, অধীর চৌধুরীর গাড়ি ব্লক হয়েছে, দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছে। এইসব টুকরো টুকরো সিম্পটম বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভীতিটা কিন্তু কাজ করতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ভোটটা হচ্ছে। এবং সেই ভোটে আরও একটা নতুন স্ট্র্যাটেজি, যে যেখানে রিগিং হচ্ছে, যখন সাংবাদিককুল ছুটছে গাড়ি নিয়ে বাইক নিয়ে যখন ছুটছে, তখন সেই জায়গাগুলোতে সাংবাদিকদের আটকানোর জন্য নির্বাচন কমিশনের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু লোকজন ঢুকে বসে আছেন। তারা ঢুকে বসে তারা ওই স্পটগুলোতে গিয়ে দাঁড়াচ্ছেন এবং চেষ্টা করছেন সাংবাদিকদের আটকাতে। যেমন অধীর চৌধুরীকে আটকানো কিংবা জিতেন্দ্র তিওয়ারিকে আটকানোর কথা আপনাদের বললাম। আমি এই ভিডিওটা আপনাদের দেখাবো বর্ধমান শহর থেকে। গেল বর্ধমানের এক পুলিশ সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এসআই মনে হলো, তৃণমূলী এসআই, তিনি কীভাবে আটকাচ্ছেন এবং তার সঙ্গে একজন সাদা জামা পরা ভদ্রলোক যার ছবিটা আমরা কভারে দিয়েছি, সেই ভিডিওটা দেখুন, কীভাবে রাস্তা আটকে ব্লক করছে সাংবাদিকদের। সাংবাদিকরা রুখে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে শেষ পর্যন্ত তার একটা বিহিত পেয়েছেন, কিন্তু চেস করেছেন এই ভদ্রলোককে। এখন এটাও একটা নতুন ধরনের স্ট্র্যাটেজি, অর্থাৎ নির্বাচন কমিশনের মধ্যেও লোক ঢুকিয়ে দিয়ে সাংবাদিকদের আটকে দাও। রাজনীতিবিদদের বিপক্ষ রাজনীতিবিদদের যেমন আটকাবো, তেমনি সাংবাদিকদেরও আটকাবো। তো সেই ভিডিওটা আমাদের হাতে এসছে, বর্ধমান থেকে আমাদের একজন প্রিয় দর্শক পাঠিয়েছেন। দেখুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তৃণমূলের ব্যাপক ভয়টা কোথায়। ব্যাপক ভোটে ধস নামছে এটা বুঝেই এখন সাংবাদিক আটকানোর খেলাটাতেও তৃণমূল কংগ্রেস কিন্তু নেমেছে। সেই ভিডিওটা আমাদের হাতে এসছে, দেখুন। গাড়িগুলো চেক করার জন্য গাড়িগুলো নর্মালি চেকিং করা হচ্ছে আমাদের নর্মালি। কোনটা কোন যে কোনো সময় চেকিং করা। অনেক বাইক যাচ্ছে, কোনো বাইক হচ্ছে সাংবাদিকদের, কারণ এখানে একজন বেশ ছিলেন, একজন দু একটা বাইরের গাড়ি ছিল, যেমন ঝাড়খণ্ডের গাড়ি ছিল, তামিলনাড়ুর গাড়ি ছিল, এমনি নর্মালি দেখা হয়। না আমরা তো প্রেস মানে আমাদের না এর বেশি আমাদের গাড়িতে প্রেস লেখা আছে, না তারপরে ঠিক আছে। সাংবাদিকদের আপনি লোগো দেখছেন, তার সাথে সাংবাদিকদের গাড়ি আটকাচ্ছেন, অথচ সাধারণ না, গাড়ি আটকানো। আটকাচ্ছেন না, আম পাবলিক তো অনেকেই যাচ্ছে, আটকাচ্ছেন।
না আটকাবো, আমরা আটকাবো আমাদের এই যে কি নাম আপনার? আপনার নামটা কি? আপনার নাম কি? শুধু নামটা কি? আপনার নামটা কি? প্রেসের লোককে কেন আটকানো হয়েছে সেই জবাবটা দিন আপনি। কি নরমালি প্রেসের লোককে কেন আটকানো হলো? নাম কি? আপনার নাম কি? কি নাম আপনার? আপনার নাম বলুন। ইলেকশন কমিশন সেই ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি পাতাকারের প্রেস দিয়ে কেন বলুন? না না আমরা ওইখানে আমরা গাড়ি আটকেছি, আমরা 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 সামনে গাড়ি আটকেছি। গোপাল দাস, এর নাম হচ্ছে এমসিসি গোপাল দাস, ইলেকশন কমিশন। গাড়ি কিন্তু আম পাবলিক যাচ্ছে, তাদের আটকাচ্ছেন, আপনি কেন আটকালেন আমাদেরকে? পারমিশন কোথাও আছে? পারমিশন পারমিশন শো করুন আপনি। পারমিশন আমাদের ইয়ে আছে না, আমাদের এসডিও থেকে ইয়ে করা আছে, আমাদের এফএসটি চেকিং করতে পারে। আপনি পারমিশন শো করুন। আপনি পারমিশন শো করুন। আপনি পারমিশন শো করুন। ছবি কিন্তু আপনি দেখাচ্ছেন ইলেকশন কমিশন কিন্তু আটকেছে। আপনি পারমিশন থেকে আপনার গাড়ি আটকানো পারমিশন থেকে কি হয়েছে? কিছু দেবেন না উনি গাড়ি ওনার গাড়ি কেন আটকাচ্ছেন আপনি? ওনার গাড়ির উপর উনি আমাকে ধরতে পারমিশন দেবেন না? পারমিশন আছে পারমিশন চাওয়া হলে আপনি পারমিশন পারমিশন দেন আপনি পারমিশন না গাড়ি দিন আমাকে না পুলিশ ছিল। আপনি পারমিশন আপনি পারমিশন দেখান। আরে আপনি পারমিশন দেখাবেন তো। আমি গাড়ি হাত দিন না না ভিডিওটা পুলিশের ভিডিওটা সেন্ড করে আপনার ডিউটি করছি, আপনারা আমাদের ডিউটি করছেন। আপনারা আমরা আমাদের ডিউটি করছি, আমরা আমাদের ডিউটি করছি। করেছি আমরা এফএসটি হ্যারাসমেন্ট করছেন না? আপনি করবেন না। কেন হ্যারাসমেন্ট করছেন আপনি? আপনি হ্যারাসমেন্ট করেন। সমস্ত গাড়ি লাস্ট 2 ঘন্টা ধরে চেকিং হচ্ছে, লাস্ট 2 ঘন্টা ধরে আমরা দেখছি তো। আপনি বলছেন পারমিশন আছে, ঠিক আছে পারমিশন দেখান। পারমিশন দেখান আপনি, পারমিশন দেখান। আমরা করতে বাধ্য। আমরা কাজে বেরিয়েছি, আপনি সাংবাদিকদের গাড়িগুলো আটকাচ্ছেন। পারমিশন দেখান। যান, আমাদের কাজটা আমাদেরকে করতে দিন, যান, বিরক্ত করবেন না। আমাদের কাজটা আমাদেরকে করতে দিন, একদম বিরক্ত করবেন না, একদম বিরক্ত করবেন না। অ্যারেস্ট কেন? কি করবেন? কি বলছেন? এরকম কেন বলছেন আপনি? অ্যারেস্ট করবো কি করবো আমাকে দেখতে হবে। আপনি বলছেন বিরক্ত করবেন না মানে? পারমিশন দেখান, পেপার দেখান আপনার। আপনি পেপার দেখান। আপনি এত গাইছেন সাংবাদিক গাই হচ্ছেন। কি নাম আপনার? আপনার নাম কি? নাম কি নাম? কেন? আমি মিডিয়ার সামনে বাইট দিতে বাধ্য নই। আপনি যদি মনে হয় আপনি আপনার সুপিরিয়রের কাছে যান, গিয়ে বলে দেবেন, যান না, যান। নামটা বলো, কি নাম? কি খবর আছে আপনার কাছে বলুন তো? কি খবর আছে বলুন, বলুন কি খবর আছে বলুন। আপনি নামান, এটা আমাদের কাছে খবর এসছে, এখানে আমাদের কাছে খবর এসছে। না না কিছু পাওয়া যায়নি, এখানে কোনো টাকা ইয়ে হচ্ছে, যার জন্য আমরা এসছি। আমরা দেখলাম যে না কিছু হয়নি, তো এই মুহূর্তে আমরা বেরিয়ে যাবো। এখানটা ভিজিট করলাম, টাকা ট্রান্সফার হচ্ছে, এখানে আমাদের কাছে খবর এসছে, আমরা এসছি। তো এই মুহূর্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা দেখলাম যে না কোনো কিছু হয়নি, গাড়িগুলো চেক করলাম, তো কিছু পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা টাকা কাদের সঙ্গে লেনদেন হচ্ছে? সাংবাদিকদের সঙ্গে? সাংবাদিকদের সঙ্গে নয়, কাজের সঙ্গে নয়, তারপরেও ইলেকশন কমিশন